আপনার প্রশ্নটা ছিল যে ক্যানভাতে মূলত ক্যানভা দিয়ে কিভাবে আমরা মিউজিকটা অ্যাড করব, গুগল থেকে ডাউনলোডটা করব, এটা ছিল আপনার প্রশ্ন, তাই তো? এখন মূলত বিষয় হচ্ছে, ক্যানভা থেকে আমি করেছি, ক্যানভার থেকে পেরেছি, আচ্ছা কিন্তু মানে, গুগল থেকে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি সহজ ভাবে সবাই অন্যরা যাতে জিনিসটা করতে পারে সেটাই আর কি বলতেছি, যাতে করে সবাই করে গুগল থেকে মিউজিকটা নিয়ে ক্যানভাতে অ্যাড করতে পারে। আমি যেহেতু রেকর্ড রয়েছে তো সবাই এই বিষয়টা দেখলে মনে হয় ওরা পরবর্তী সময় কাজটা করতে পারবে। তো আমি যেটা করতে পারি, যদি আমি কোন মিউজিক ডাউনলোড করতে যাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কিওয়ার্ড, কিওয়ার্ড বলতে সার্চ দিতে হবে, গুগলে সার্চ দিতে হবে ফ্রি মিউজিক লাইব্রেরি, ফ্রি মিউজিক, ফ্রি মিউজিক লাইব্রেরি এই লেখাটা লিখে সার্চ দিলে বেশ অনেকগুলো আসবে। এটা বেশ অনেকগুলো আছে যারা ফ্রি মিউজিক দিয়ে থাকে, হ্যাঁ। দেখেন আমি যদি দেখি ফ্রি মিউজিক লাইব্রেরি লিখলে, এই জন্য এই যে স্পিক্স বাই, সেও কিন্তু আহ বিভিন্ন ধরনের ফ্রি মিউজিক কিন্তু দিচ্ছে। আপনি যদি দেখেন এগুলো কিন্তু ফ্রি মিউজিক, আপনারা ওপেন, শোনা যায় কিনা জানি না, এগুলো কিন্তু ফ্রি মিউজিক। এটা আমি যেটা করছি গুগলে সার্চ দেওয়ার পর প্রথম লিস্টে তাকে পাইছি, সে আছে। ওকে, ওইটা আমরা বাদ দিলাম। আমরা যে সেকেন্ডটা দেখি যে সেখান থেকেও কি করা যায়, এখানে ফ্রি মিউজিক আছে কিনা। এই যে এখনো আছে, এগুলো ফ্রি মিউজিক, হ্যাঁ, কিন্তু এটা কেমন জানি দেখা যাচ্ছে, সেটা আমরা স্কিপ করি। আমরা মূলত হচ্ছে যে কাজটা করব সবচেয়ে বেশি, পিক্স বাইটা আমরা খেয়াল করবো। এই যে এটা পিক্স বাই যেটা আছে এটা খেয়াল করবো, এখান থেকেও আমরা মিউজিকটা নিতে পারি। আরেকটা জায়গাতে আমরা মিউজিক নিব, আর দুইটা জায়গা, একটা না দুইটা জায়গা, ইউটিউব লাইব্রেরি আছে, আরেকটা হচ্ছে মিক্স কিট, এটা সেই অডিও লাইব্রেরি। আমরা বেশিরভাগ আসলে ইউটিউব থেকে নিয়ে থাকি, তা আমরা ইউটিউব থেকে আসলে ফ্রি মিউজিক গুলো নিব। আরেকটা হচ্ছে এই মিক্স কিট, আরেকটা কি আমরা পিক্স বাই, এই যে তিনটা সাইট, এই তিনটা থেকে আমরা যে কোনো একটা থেকে আমরা কিন্তু ফ্রি মিউজিক গুলো নিতে পারি। এখানে যে যে জিনিসটা দেখা যাচ্ছে, যেখানে অডিও লাইব্রেরি দেওয়ার পর ইউটিউব একটা চ্যানেল চলে আসবে, এটা হচ্ছে, এটা হবে না, মূলত হচ্ছে এখানে লেখাটা আসতে হবে ইউটিউব লাইব্রেরি। যদি দিই ফ্রি লাইব্রেরি, এই যে অডিও লাইব্রেরিটা এখানে আসবে। এই যে আপনি যদি খেয়াল করেন, এই যে এগুলো হচ্ছে মিউজিক, ঠিক আছে। এখানে সাউন্ড ইফেক্ট আছে, আরেকটা হচ্ছে স্টার্টেড। এখন বলতে পারেন যেটা এমনি কিভাবে আসছে, ঠিক আছে, আমি আপনাকে সহজভাবে বলি। যদি আমি ইউটিউব থেকে যদি আমি ফ্রি মিউজিকটা নিতে চাই, তাহলে আমি গুগলে গিয়ে, মানে আমাদের যে ক্রম ব্রাউজার থাকে, এখানে কি আমি সার্চ দিব কি টিউব ফ্রি লাইব্রেরি লিখে সার্চ দিতে পারি, ফ্রি মিউজিক লাইব্রেরি লিখেও সার্চ দিতে পারি, হ্যাঁ। এই যে লেখাটা আছে এটা লিখে আমরা সার্চ দিতে পারি, আমি একটু জুম করে দেখাই। এই যে লেখাটা, এটা লিখে সার্চ দিতে পারি। বা ইউটিউব ইউটিউব মিউজিক লিখে যদি সার্চ দিই, আমি দেখে আসি কিনা। ইউটিউব মিউজিক লিখে সার্চ দিলে মিউজিক চলে আসে, মিউজিক লিখে যাবে না, মূলত হচ্ছে ইউটিউব মিউজিক লাইব্রেরি লিখতে হবে। ফ্রি বাদ দিয়ে যদি এটাও যদি, তাহলে আছে মূলত হচ্ছে যে এই যে অডিওর যে লাইব্রেরিটা লেখাটা আসছে, এটা আসতে হবে, ঠিক আছে, মানে ইউটিউব থেকে। তো আমার এটা এখানে আসলো, আসার পর কিন্তু আমি এটা ওপেন করতেছি, ঠিক আছে, মানে যে ওপেন করলাম, এই যে এটা ওপেন হচ্ছে, এই যে অডিও লাইব্রেরিটা ওপেন হচ্ছে, একটু সময় নিবে। এখানে কিন্তু বেশ অনেক ধরনের লাইব্রেরি, আপনি সাউন্ড আছে আর কি, এটা সে মিউজিক আছে, এখানে সে সাউন্ড থাকবে। এখানে বিভিন্ন ধরনের সাউন্ড থাকে, ধরেন আপনি মোবাইলে যদি কোনো কল আসে তো একটা রিংটোন বাজেন বা অ্যালার্মের একটা সাউন্ড হয় না, অ্যালার্মের জন্য এটাকে সাউন্ড বলে। আর মিউজিক বলতে কি কোনো একটা গান বা কোনো একটা বিষয়ের উপরে মিউজিক থাকে, বা কোনো একটা সিনারির উপরে মিউজিক, এক একটা এক এক রকমের মিউজিক থাকে আর কি। এগুলো মূলত হচ্ছে আপনি কোনটা আপনি ভিডিওতে রাখতে চাচ্ছেন, সেটাকে আপনাকে অ্যাড করতে হবে, আপনাকে চেক করে রেখে নিই, হ্যাঁ। তো আমি একটু দেখি, আমি এখানে বাজাচ্ছি, এটা এটা আমি যদি বাজিয়ে থাকি,
আমার করুন। আমরা প্রত্যেকটা মিউজিক মূলত হচ্ছে একটু দেখবো বাজিয়ে, হ্যাঁ। তারপর যদি যেটা আমার কাছে ভালো মনে হয় সেটাই আমরা কি করব, আহ ডাউনলোড করব। এখন কথা হচ্ছে ডাউনলোডটা কোথায় করব। ধরেন আমার এটা আমি বাজালাম, আমার কাছে ভালো লাগে নাই, এটা আমি যদি দেখি, একটু শুনি আমি, তাহলে দেখতে পাবো। আচ্ছা, মূলত হচ্ছে ধরেন আমি এটাই কি আমি দেখলাম, হ্যাঁ এটা, হুম, আমার এই মিউজিকটা ভালো লাগছে, আমি এটা আমি ভিডিওতে রাখতে চাচ্ছি। এখন যেটা করব, আমরা এডিট যে অপশনটা আছে একটু খেয়াল করবেন, আপনার মোবাইলেও যদি দেখেন সেম, এডিট অপশনে গিয়ে এখানে ডাউনলোড লেখা আসবে, হ্যাঁ। যখন আপনি এখানে নিবেন তাহলে ডাউনলোড অপশনটা আসবে, এই জায়গায় মূলত হচ্ছে ডাউনলোডটা আপনাকে করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। পিসিতে ঠিক সেম ভাবে আর কি, আপনি এখানে ক্লিক করলে ডাউনলোডটা হয়ে যাবে। এটা হচ্ছে আপনি ইউটিউব লাইব্রেরি থেকে আমরা নিচ্ছি। যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা থাকে, যদি অ্যাক্টিভ লগ ইন থাকে তাহলে কিন্তু পারবেন। আপনার যদি জিমেল অ্যাকাউন্টই নাই, আপনার মোবাইলে কোনো কানেক্ট নেই জিমেল অ্যাকাউন্ট, মানে মানে হচ্ছে কি, আমরা যদি প্লে স্টোর থেকে অনেক কিছু আমরা নামাই, তাই না? তো প্লে স্টোর থেকে যদি আমরা নামাই, যদি জিমেল কানেক্ট না থাকলে কিন্তু আমরা প্লে স্টোর থেকে কোনো কিছু নামাইতে পারি, মানে কোনো অ্যাপস ইনস্টল করতে পারি, ইউজ করতে পারি? আমরা কিন্তু করতে পারি না। ঠিক সেম, আপনাকে জিমেল কানেক্ট থাকতে হবে, আপনার মোবাইলে হোক বা পিসিতে হোক। যখন কানেক্ট বলতে কি, লগ ইন করা থাকলেই হবে আর কি। যেমন এখন আমার জিমেলটা লগ ইন করা আছে, তো তাই আমি কি করতে পারতেছি, ফ্রি মিউজিকটা আমরা ইউজ করতে পারতেছি, মানে ডাউনলোড করতে পারতেছি। এখানে অসংখ্য ধরনের মিউজিক আছে, আমরা যদি চাই সার্চ করব, সার্চ করেও কিন্তু আমরা নিতে পারি, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরির ক্ষেত্রে। আর যে কাজটা করতে পারি আমি আপনাদেরকে, যেমন এই যে পিক্স বাই, এখনো কিন্তু অনেক ধরনের, আহ, আপনি যেটা চান, যেমন আমি ডিসকভার মোড দেই, তাহলে এখানে অসংখ্য ধরনের মিউজিক আছে, যত বলবো তত আছে। নেক্সট পেজে গেলে আরো মিউজিক আসবে। আমি যদি চাই এখানে এই যে ডাউনলোড অপশনে যে ক্লিক করি, তাহলে এখানে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি যদি ক্লিক করতেছি, এই যে দেখেন, এটাও ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে ডাউনলোড করে নিয়ে এলাম। ওকে, ফ্রিতে ডাউনলোড করা যায় এবং ফ্রি মিউজিক, এবং কোনো কপিরাইট হবে না, ফ্রিতে ডাউনলোড করা যায়। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে মিক্স কিট বলে, এখান থেকেও ফ্রি মিউজিক গুলো ডাউনলোড করা যায়। ঠিক আছে, এই যে দেখেন সাইটের নাম মিক্স কিট, গুগলে লিখে যদি সার্চ দেন মিক্স কিট লিখে, এরকম মিক্স কিট লিখে গুগলে সার্চও করেন, তাহলেও আপনারা দেখবেন এরকম সাইট আসবে। জাস্ট এখানে ক্লিক করে ওপেন করবেন, দেখবেন এখানে ভিডিওস এই সমস্ত অপশন গুলো থাকতে পারে। আপনারা এখানে কি করতে পারেন, যে মিউজিক আছে না, মিউজিক অপশন ক্লিক করবেন। আর এগুলো যদি আপনি একান্ত না পারেন, আপনি জাস্ট শুধু বলবেন যেটা আমি লিখেছিলাম, যে ফ্রি মিউজিক লাইব্রেরি লিখেছিলাম, তখনই এগুলো চলে আসছে, হ্যাঁ। এই লেখাটা লিখে সার্চ দিতে পর তখন কিন্তু আমি পিক্স পাই পাইছি, আমি মিক্সকিট পাইছি, ইউটিউবের অডিও লাইব্রেরি পাইছি ফ্রি। তো আমরা কিন্তু পাইছি। এখন আমরা মূলত হচ্ছে আমরা মিক্সকিটটা দেখাই, এখানে কিভাবে ডাউনলোড করব। এই যে দেখেন মিক্সকিটের যে ভিডিও মিউজিক গুলো, আমরা এখানে গেলে এটা ক্লিক করাচ্ছি, করার পর এখানে কিন্তু মিউজিক গুলো সাউন্ড হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা ভালো না। আমি যদি এটা দেখি, আমি যদি চাই এখানে সার্চ করতে মিক্সকিটে, আমি যে কোনো একটা মিউজিক চাচ্ছি, যে এটা মানে আমার কাছে ব্যাকগ্রাউন্ড টাইপের আমি একটা মিউজিক চাচ্ছি, দেখেন সার্চ করলাম। এখন সার্চ করার পর যে 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 জিনিসটা হলো, আমি কিন্তু এরকম মিউজিক কিন্তু পাইলাম, ঠিক আছে। ওকে, আমার এই মিউজিকটা ভালো লাগছে, আমি কি করব, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তার মানে আপনি আপু যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি পেয়ে গেছেন, এখান থেকে কিভাবে মিউজিক গুলো আমরা নিতে পারি। আপনি কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আর এখন এটা আরেক, কি গ্যালারিতে সেভ হবে? হ্যাঁ হ্যাঁ, গ্যালারিতে সেভ হবে। আপনি যেখানে রাখতেছেন গ্যালারিতে সেভ হবে। আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু একটা ভিডিও বানাইছিলাম, ঠিক সেম। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমি এই মিউজিকটা যে আপনি নামানো হয়েছিল বাইরে থেকে, এটা আমরা কিভাবে অ্যাড করব, এই প্রশ্নটা অনেকে থাকতে পারে। তো এটা আমরা যেটা করতে পারি,
এই যে আমরা কিন্তু, ও এখানে কিন্তু মিউজিক নাই, দেখেন নিচের দিকে তাকান, এখানে কোনো মিউজিক নেই, যার শুধু দুইটা সাউন্ড আছে, আমরা জানি সাউন্ডটা কি টাইপিং এর সাউন্ড ছিল। আচ্ছা, এই সাউন্ড আমরা কেটে দিয়ে আমরা যা শুধু মিউজিকটা অ্যাড করব, কিছুই নেই আমার এখানে, কোনো অডিও মিউজিক নেই। আমি কিন্তু অডিও মিউজিকটা অ্যাড করবো আর কি। ঠিক আছে, তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে আপলোড যে ফাইলটা আছে না, এখানে আমরা ক্লিক করতে পারি। করার পর যেটা করতে পারি, আপলোড ফাইলে গিয়ে যাওয়ার পর এই যে দেখেন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অডিও আছে, আমি তিনটা জায়গাতে তিনটা কি করেছিলাম, মিউজিক অ্যাড করেছিলাম। আমরা এই মিউজিকটা নিচ্ছি, মিউজিকটা কিন্তু এখানে অ্যাড হচ্ছে। আমরা গুগল, আমরা যে যে ক্রোম ব্রাউজারটা আছে, দুঃখিত, এই ক্যানভা যেটা আছে, হ্যাঁ, ক্যানভা.কম এর মিউজিকটা অনেক ক্ষেত্রে কপিরাইট ধরে থাকে আর কি। হ্যাঁ, তো আমি চাচ্ছি না যে ক্যানভার মিউজিকটা আপনারা ইউজ করেন, আপনারা এই বাইরে থেকে সুন্দর করে ডাউনলোড করে নিই, এটা ভালো হবে। এই যে দেখেন, এটা আমার কিন্তু ডাউনলোড আপলোড হয়ে গেছে, আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু এখানে যুক্ত হয়ে যাচ্ছে, এই যে এখানে নিচের দিকে চলে যাইতেছে। আমি এটাকে কার্সার দিয়ে আমার মতো করে, পজিশন মতো করে বসিয়ে দিতে পারি। এই যে দেখেন, এখন কিন্তু মিউজিকটা এখানে যুক্ত হয়ে গেছে। নিচের দিকে যদি দেখেন, একটা ক্লিক করলে এই যে দেখেন মিউজিকটা যুক্ত হয়ে গেছে। এখন আপনারা যদি চান এটাকে সাউন্ড বাড়াতে বা কমাতে, এই জিনিসটা আপনারা করতে পারেন। দেখেন, আমি যখন এটা বৃদ্ধি করি, এটা কিন্তু ওই এখানে এটা আছে, বেশি হয়ে প্রসার হচ্ছে। আমি যদি একটু কমায় দেই, এটা কিন্তু আরো কি হতেছে, কমে যাচ্ছে। দেখেন, এটা মুভ করলে এখানে এটা এই জায়গাটা কিন্তু এদিক সেদিক হচ্ছে। তাহলে আমরা সে আমাদের ইচ্ছা অনুযায়ী আর কি মূলত হচ্ছে মিউজিক গুলোকে এদিক সেদিক করে নিতে পারি। আমার আশা করি এখানে কিভাবে অ্যাড করবেন এটাও আপনারা বুঝতে পারছেন। আর অনেকে হয়তো যে সমস্যাগুলো হয় যে আমরা আসলে এই টেক্সট গুলো কোথায় থেকে কি বসাবো, এই সমস্যাটা অনেকে থাকতে পারে যে আমি টেক্সটটা বসাবো কোথায়। আমি চাচ্ছি যে মানে আপনার যে বইটা নিয়ে বা যে বিষয়ের উপরে আসলে আপনি প্রচার করতে চাইছেন, সেটার একটা হোক আপনার তৈরি করা, সেই হোকটাও যে যদি চ্যাট জিপিটির সহযোগিতা লাগে সেটাও আপনি নিতে পারেন, অথবা আপনি নিজ থেকে যদি তৈরি করতে পারেন সেটাও নিতে পারেন। ধরেন আমি এই বইয়ের একটা অপেক্ষা একটা বই, এই বইটার একটা হোক আমি চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে করেছিলাম। এখন আপনার নিজ থেকে যদি থাকে যে আমি এই বইয়ের বিভিন্ন অংশটা পড়েছি, এই অংশটা আমার কাছে ভালো লাগছে, আমি এই অংশটাকে একটা আমি নিজ থেকে হোক হিসেবে ব্যবহার করতে চাই, সেটাও আমরা করতে পারি। আর যদি মনে হয় যে না, আমি এই বইটার এআই সহযোগিতা নিয়ে করব, আপনারা করতে পারেন। আপনি যদি বলেন যে এটাকে বলেন যে এই অপেক্ষা বইটার একটি, আমি যদি এইভাবে সুন্দর করে বলি যে শুধু আমি তাকে বলি যে আমি অপেক্ষা বইটি নর্মাল ভাষায় আমরা বইটির একটি ভিডিও বানাবো, ভিডিও বানাবো। এখন আমি ভিডিওতে ও টেক্সট রাখতে চাচ্ছি, তুমি আমাকে সে টেক্সট গুলো দাও, যেন মূলত হচ্ছে কারা, গ্রাহক মানে যারা কিনবে, গ্রাহক আগ্রহ হয় ও বইটি কিনে। আমরা যদি বলতে পারি যে এই কিছু ইমোশনাল টাইপের কিছু বলো, কিছু আবেগী, ইমোশনাল মিশিয়ে লেখো। দেখে আমাকে সে কি দেয়, আমি একটা বই নিয়ে লিখেছি। আমাদের বই ছাড়া যদি অন্য কোনো প্রোডাক্ট থাকে, আপনার নিজের থেকে যদি থাকে, আপনার সেটা দিতে পারেন। এই যে দেখেন, এখানে কি সুন্দর করে বেশ কিছু টেক্সট সে আমাকে হুক হিসেবে ব্যবহার করার জন্য দিয়েছে।
আমার এখান থেকে পড়বো, পড়ে যেটা আমার কাছে ভালো লাগে সেটাই আমি লিখতে পারি। ধরেন আমি আমার ভিডিওতে যদি দেখি, আমি ভিডিওতে কি দিয়েছিলাম, একটি অপেক্ষা যা তোমার মন ছুঁয়ে যাবে, তারপর আমি কিছু দেই নাই। এখন আমি যদি চাই যে এখানে কিছু টেক্সটটা দিব, টেক্সট অ্যাড করব, তো সেটা আমি কোন টেক্সট অ্যাড করবো আমি যদি একটু দেখি। চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম, এখান থেকে যদি বলেন আমরা কোনটা নেই। এখানে বেশ কিছু টেক্সট আছে, আমরা যদি প্রথমটি নিই, ধরেন আমি প্রথমটাই নিলাম, টেক্সট হিসাবে আমি প্রথমটাই নিচ্ছি। টেক্সটার কালার আমি একটু বড় করে দিলাম, সে বলেছিল প্রথম আসবে। এটা কি অ্যানিমেশন কিভাবে দিতে হয় আপনারা হয়তো বা সবাই ভালো করেই জানেন, এই বিষয়ে আমি নাই বললাম। ওকে, এটাকে আমরা একটু করে দিলাম। হুম, তারপর কি করতে পারি, আমি আরেকটা টেক্সট নিতে পারি। কোনটার? এটা। কোথায় জানি ভিডিওটা, ওকে এখানে। এটাকে যদি চাই আমি একটু শেপ ইউজ করবো, আমি একটা শেপ নিতে পারি। উম, কোন শেপটা নেওয়া যায়? নর্মাল ভাবে একটা শেপ নিই। এই শেপটা নিচ্ছি। ওকে, এই শেপটা এবং এই টেক্সটটা যে কোনো অ্যানিমেশন দিয়েই। ওকে, তার মানে কিন্তু আমরা টেক্সটটা কিন্তু কোথায় থেকে নিতে পারছি, আপনি যদি খেয়াল করেন, আমি টেক্সটটা এই চ্যাট জিপিটি থেকে আমি একটা হুক হিসাবে লিখছি। আমি নর্মাল সাদা মাটা ভাবে আমি বলছি যে আমি একটি অপেক্ষা একটা বইয়ে ভিডিও বানাবো, একটি একটি এখন ভিডিও, এখন আমি ভিডিওকে একটু হুক টেক্সট রাখতে চাচ্ছি আর কি। মূলত তুমি আমাকে সেই টেক্সট গুলো দাও যেন গ্রাহক আগ্রহ হয় ও বইটি কিনে। কিছু আবেগ ও ইমোশনাল মিশিয়ে লিখো, সে আবেগ ইমোশনাল মিশিয়ে লেখছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে আপনার নিজ থেকে দিতে পারেন, অথবা এই যে চ্যাট জিপিটি আছে তার সহযোগিতা করে নিতে পারেন। তাকে যেভাবে বলবেন সে সেভাবেই আপনাকে তথ্যগুলো দিবে। আপনাকে সুন্দর করে তথ্যগুলো ফিক্সড করেন এবং সুন্দর করে ফিট করে তাকে বলেন, সে সুন্দর করে আপনাকে তথ্য প্রোভাইড করবে এবং সেগুলো আশা করি আপনার মানে কাজের ক্ষেত্রে ফলপ্রসূ হবে। আমি যদি এই এখন দেখি ভিডিওটা, ইমেজটা সাথে টেক্সটটা সুন্দর করে আসছে। এই যে সুন্দর করে আপনি কিন্তু টেক্সটটা বসাতে পারে। তার মানে আজকে আমি যে বিষয়টা আপনাদের দেখাইলাম, কিভাবে বাইরে থেকে ইমেজটা ডাউনলোড করতে হয়, আমি মিউজিকটা ডাউনলোড করতে হয়, মিউজিকটা কিভাবে অ্যাড করতে হয়, এই মিউজিকটা আমরা অ্যাড করেছি। পাশাপাশি আমরা কি করছি, আমরা টেক্সটের হুক কিভাবে ব্যবহার করব এআই এর সহযোগিতা নিয়ে, এটাও আমরা দেখছি। আর পাশাপাশি যেটা করছি অ্যানিমেশন যেটা করা যায় সেটাও আমরা কিন্তু দেখে ফেলছি। তো আশা করি আপনাদের যাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর ইমেজ গুলো অনেকে হয় যে ইমেজ গুলো আমরা কোথায় থেকে পাবো, আপনারা চাইলে গুগলে গিয়ে যে কোনো বিষয়ের উপরে সার্চ দেন, বইয়ের ক্ষেত্রে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আপনি চেষ্টা করবেন, চিন্তা করবেন যে আমি যে বই যেই বিষয়টার উপর ভিডিও বানাবো সেই ইমেজটা যাতে ভালো থাকে, এবং এমন ভাবে যাতে আপনার নিশ্চয়ই কল্পনা করবেন যে আমি ভিডিওটা এরকম এরকম ভাবে চাচ্ছি, এরকম এরকম টাইপের ইমেজ চাচ্ছি। এরকম ভাবে আপনি নিজের চিন্তাধারা থেকে আপনি কিন্তু ইমেজ গুলো নামাবেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করার চেষ্টা করবেন। মূলত হচ্ছে প্রথমবার আপনারা প্রথম প্রথম, পরবর্তী সময় দেখবেন আপনারা নিজেরই বুঝতে পারবেন বা আপনারা নিজেরই করতে পারবেন। প্রথম প্রথম একটু সময় নেই, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আশা করি আপনারা আরো উন্নতি করতে পারবেন। পরবর্তীতে আমাদের আরো সোশ্যাল মিডিয়া আপনাদের ক্লাস আসবে,
ভিডিও এডিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, আরো অন্য অন্য ভাবে আমরা দেখার চেষ্টা করব ভিডিও এডিটিংটা কিভাবে করা যায়। ঠিক আছে, আপনাদের আর কারোর কোনো প্রশ্ন আছে? আমার একটু কোশ্চেন আছে জি জি ভাইয়া। বলেন। যে আমি যে যে বইয়ে আছে বললেন পোস্টারটা দিয়ে থার্ড সেকেন্ড ক্লাসে মনে হয় একটা হুম। গ্রুপে জয়েন হতে বলে, জয়েন হয়ে আহ, ছবি সহ পোস্ট করতে বলে, ওখানে কি লিংক দেওয়া লাগবে? বই আছে আমাদের আমাদের পেজের, না আপনি আমার সাথে? আহ, সেটা হচ্ছে যে আপনি তো সেকেন্ড যে কাজটা হোমওয়ার্কটা ছিল কি আপনার এই পেজ তৈরি করা, সেটাই তো বলতেছেন, আপনার জি একটা জি জি পেজ জি তৈরি জি। করা, যে না পেজ, পেজের থার্ড ক্লাসে, থার্ড ক্লাস তাহলে, থার্ড থার্ড ক্লাসে, ক্লাসে। সেকেন্ডটা তো ছিল পেজ তৈরি করতে, আর থার্ড ক্লাস জি তো ছিল মূলত হচ্ছে একটি পেজে পোস্ট করা বা বিভিন্ন গ্রুপে পোস্ট জি করে জি একটা জি। এই লিঙ্কটা দেওয়া, তাই তো? যে সেই লিংক কি লিঙ্কটা, দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। মূলত হচ্ছে আপনার কাজটা না না, কিরকম তা করতেছেন। বলছি না, আমি যখন এটা পোস্ট করবো, পোস্টের মধ্যে কি কোনো লিংক দেওয়া লাগবে আমাদের ওই যে বই আছে অ্যাফিলিয়েটেড? এটা তেমন না দিলেও চলবে, এটা যাওয়ার দরকারও নেই, কারণ মূলত হচ্ছে ওখানে আপনি বইয়ের জন্য আপনাকে প্রথম প্রশ্ন করবে, কথা বলবে, হ্যাঁ। তা আপনি সেখানে ডিল করবেন, ডিল করে আপনি আমাদের সাথে কথা বলবেন, মানে আপনি নিজে সেল করতেছেন এরকম ভাবে ডিল করবেন, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে মূলত কাজ। আর অনেকে বলছিলাম যে আমাদের যে অ্যাফিলিয়েট গ্রুপটা আছে, বই আছে, ল্যাপটপ আছে, ওই গ্রুপে জয়েন হয়ে নিতে। তো সেই গ্রুপ থেকে অনেকেই যে বই কিন্তু বিক্রি করতেছে এবং সেখান থেকে কমিশনও নিচ্ছে আর কি। বই আছে যেহেতু, অ্যাফিলিয়েট সাইটটা এখনো কার্যক্রম সম্পূর্ণ হয় নাই, তাই কিন্তু এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য বলছি। ল্যাপটপ আছে তো আমাদের সাইটের মাধ্যমেই করতে জি পারতেছি, জি বই জি আছে জি নিয়ে একটু সমস্যাগুলো হচ্ছে। ল্যাপটপ আছে তো মনে হয় লিংক শেয়ার করতে হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক শেয়ার বলতে কি কুপন কোডটাকে হাইলাইট করে বলতে হয় যে আপনি এই ল্যাপটপটা যদি কিনেন, সে লিঙ্ক তো অবশ্যই শেয়ার করতে হবে, যে এই ল্যাপটপটা কিনলে আপনি যদি এই কুপন কোডটা ইউজ করেন আপনি এত টাকা ডিসকাউন্ট পাবেন। জি জি জি। এরকম ভাবে হাইলাইট করে মূলত হচ্ছে ইউজ করতে হয়, নিজের হোক বা নিজের পরিচিত হোক, যার কাছে করুক, তাকে এই বিষয়টা বললেই হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, জি। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি কারোর কোনো প্রশ্ন না থাকে তো সেক্ষেত্রে আমি ক্লাসটা এখানেই শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা করতে পারেন। আর সবাই কি হোমওয়ার্ক জমা দিয়েছেন আপনারা? হ্যাঁ, আহ, এটা কঠিন লাগছে আমার কাছে, একটু জি কঠিন স্যার, লাগছে। গত ক্লাসের হোমওয়ার্ক জমা দিয়েছি। কঠিনের কিছুই নেই, যেহেতু অনেক লং একটা ক্লাস হয়েছিল যার কারণে একটু সময় নিয়েছে, একদম সহজ আপনাদেরকে। জাস্ট আমি কয়েকটা বিষয় আপনাদের দেখা, একদম সহজ একটা ক্লাস। একটু কঠিন হিসাবে আপনারা নিচ্ছেন তার কারণে কঠিন মনে হচ্ছে। আপনারা নর্মালি তো এই ক্যানভা ব্যবহার করতে পারেন, তাই না? জি জি, ক্যানভাটা পারি। ক্যানভা তো ব্যবহার করতে পারেন তো, জি। অবশ্যই আপনার এটা করার কথা, পারার কথা। এখানে আমি মূলত যদি ক্লাসটা একটু ওভারভিউ করি, আমরা কি করেছি, একটা ভিডিওর জন্য একটা সাইজ নিচ্ছি, ঠিক আছে? মানে আমরা কিভাবে নিচ্ছি, একটা ভিডিওর জন্য সাইজ নিয়েছিলাম, আবার মানে সুন্দর ইমেজ। করে লেখাটা খুব সুন্দর হয়ে আপনার আসছে, কিন্তু আমি করতে যাচ্ছি লেখাটা মনে হয় ভিডিওর মধ্যে লেখাটা আবার এটা সুন্দর করে এটা আসছে। হচ্ছে কি আপু, আপনাকে চেষ্টা করতে হবে, হ্যাঁ, মানে প্র্যাকটিস করতে করতে আপনার তো সুন্দর হয়ে যাবে। আমারটা কি সুন্দর হবে, আমার থেকে আপনার আরো বেশি সুন্দর হবে। আপনারটা খুব সুন্দর হয়ে দেখছি যে লেখাটা একটা 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 করে সুন্দর করে এসে পুরো পুরো পেজটা ভর্তি হচ্ছে, দেখতে ভালো লাগছে তো। আমি করতে যে দেখলাম যে না, হচ্ছে না হচ্ছে না। আচ্ছা এই আচ্ছা, অবস্থা। এটা হয়ে যাবে, প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। ভিডিওটা দেখেন, আমি আপনাকে জিনিস, আমাদের একটা স্টেপ ছিল কি, প্রথমে সাইজটা নেওয়া, তাই তো? আমরা সাইজের ক্ষেত্রে কিন্তু সবাই, আমরা যারা আছে এটা নিতে পারি, আশা করি সবাই নিতে। সাইজটা কোথায় থেকে নিয়েছি, ভিডিওস থেকে নিয়েছি। ভিডিওস মানে আমরা তো ভিডিও বানাবো, আমরা ক্যানভা দিয়ে তো ভিডিও বানাবো। আমরা আসলে রিল টিল টাইপের নিতে চাইছিলাম, শর্ট বা রিল টাইপের গুলো নিতে চাইছিলাম, মোবাইল ভিডিও, হ্যাঁ। তো আমরা একটা নিয়েছিলাম আর কি। এটা তো আমরা ক্লিয়ার, তাই না? জি জি জি। এটা ক্লিয়ার। সাইজ আছে কি এটার কোনো এরকম যে এটা এতটুকু পর্যন্ত এক কিংবা হাজার আশি বাই 1920 এটা হচ্ছে সাইজ। হ্যাঁ, আপনাদেরকে মনে হয় বলেছিলাম এর আগে, এই যে দেখেন। জি স্যার, সাইজটা আপনি বলেছিলেন এবং গুগলে সার্চ দিলেও পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ, এই সাইজটা। 1080 বাই এই 1920। 1920 পিক্সেল, এটা লিখলেও হবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আপনার আমাদের সাইজটা জানা, এটা সে এটার হচ্ছে কি কাস্টম সাইজে গিয়ে ভিডিওসে যাইতে যাওয়ার পর মূলত কিছু হয়। তার এটা কিন্তু আমার একটা ফ্রেম কিন্তু আমরা এখানে পাইছি। এখন যে সেকেন্ড যে স্টেপটা হয়, যে সেকেন্ড স্টেপটা যদি আমি খেয়াল করি, আমার প্রথম স্টেপটা কিন্তু আমরা সাইজ
তাই না? জি জি আমরা কিন্তু সাইজের কথা বলেছি, সাইজ আমরা নিচ্ছি। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি কি প্রোডাক্ট, মানে কি পণ্যটাকে আমি ভিডিও বানাবো, এটাকে আমার আগে ডিসাইড করতে হবে। আমি কোন বইটা নিয়ে আমি কাজ করব সেটাকে আমার সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই বইটা নিয়ে কাজ করব। আমি যদি ল্যাপটপের একটা ভিডিও তৈরি করতে চাই, আমি ল্যাপটপ ভিডিও তৈরি করতে চাই, তাহলে সেটা আমাকে কি ল্যাপটপ কোন ব্র্যান্ডের, এটাকে আপনাকে প্রথমে কি করতে হবে, ঠিক করতে হবে। তো এখন যেটা কি করতে হবে আমাকে, এটাকে আমি সহজ ভাষায় কি বলতে পারি, পণ্য নির্বাচন বলতে পারি। আমি গত ক্লাসে আপনাদের কি দেখেছিলাম, আমি একটা বইয়ের কথা বলছিলাম সম্ভবত, যে এই বইটার কথা, তাই না? ওই এই জি বইটার কথা বলছিলাম। তো আমি এই বইটা কিন্তু আমি প্রথমে নির্বাচন করেছি, সিলেক্ট করছি। এখন আমার কাজটা কি, এই বইটার এই যে ইমেজ থাকুক ভিডিও থাকুক, আমি যদি ভিডিও বানাবো, তো আমি সেখান থেকে আমি ভিডিও ইমেজ গুলো কি বের করে নিয়ে আসা, বা আমি যে টাইপের চাচ্ছি এগুলো খুঁজে বের করা, এটা হচ্ছে আমার কাজ। তার মানে কি আমাকে পণ্য কি রিসার্চ করতে হবে, পণ্য নির্বাচন করলে তো হবে না, এটাকে আমি কি করতে হবে, যেহেতু ভিডিও বানাবো এটাকে রিসার্চও করতে হবে। রিসার্চ কি, কিসের জন্য করবো, ইমেজ ডাউনলোড করার জন্য রিসার্চ করতে হবে। আচ্ছা, বানানটা হয়তো ভুল আছে, যাই হোক, আমি আমি কি করছি, গুগলে গিয়ে এভাবে সার্চ করছি, স্যাম্পল ভাবে গুগলে গিয়ে সার্চ করছি। করার পর এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে, তাই না? এই যে ইমেজ টিমেজ আমি কিন্তু এগুলো এখান থেকে ডাউনলোড করছি, আপনাদেরকে এটাই বলছি যে একটা যেহেতু বই যদি আপনি করতে চান ডাউনলোড করেন, আর আপনি যদি নিজের পণ্য প্রোডাক্ট চাই তাহলে আপনি নিজের ছবি তুলে নেবেন, ঠিক আছে? এটা তো বুঝছেন যে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে যে এটা প্রমোশন করতে চাইতেছেন, আপনি ভালো নকশি পিঠা বানাতে পারেন, সেটার ছবি আপনি দিতে পারেন, অথবা আপনি ভালো কেক বানাতে পারেন, তো সেটা তো আপনি নিজের ছবি দিতে হবে, এটা তো আর গুগল থেকে ডাউনলোড করলে হবে না। আমি বইটা যেহেতু গুগলে পাচ্ছি তাই এটা নিচ্ছি, ঠিক আছে? তা আমি এটা কি করছি, এখান থেকে কিন্তু ডাউনলোড করতাম, হ্যাঁ, ইমেজটা ডাউনলোড করছি। এই ইমেজ গুলো আমরা কি করছি, এই যে ক্যানভাতে কি করছি, সাইজ করছি, তাই না? জি জি ক্যানভাতে আপলোড করে আমরা কিন্তু ভিডিও অনুযায়ী সাইজ করছি এরকম ভাবে। এই যে দেখেন আমি গত ক্লাসে যে এগুলো করেছিলাম, যেমন এটা আমি নিয়েছিলাম, এখানে আপলোড করার পর এখানে নিয়ে আসছি। তারপর এটাকে কি করছি, আমরা পুরো ফ্রেমে সুন্দর করে বসাইছি। তারপরে এখানে সে টেক্সট গুলোকে অ্যানিমেশন করছে। এখন আপনারা অনেকে কনফিউশন থাকে যে টেক্সট গুলো আমারটা আসে না কেন। জি এখানে একটা হ্যাঁ জি জিনিস খেয়াল এইটাই করবেন, আমি সমস্যা। যদি দেখাই আমারটাই যদি দেখাই, এ, এই যে এখানে, কারণ এই যে টেক্সটটা, এই টেক্সটটা আমি কি করছি, এখানে দেখেন শুরুর দিকে এই এটা হচ্ছে লাইন, হ্যাঁ, এটাকে বলে টাইম লাইন। নিচের দিকে খেয়াল করছেন কিনা, আমার যে কার্সরটা দেখতেছেন আপনারা, জি জি আচ্ছা এটাকে বলছে টাইম লাইন। তো আমি কি করছি, ধরেন এই টেক্সটটাকে আমি অ্যানিমেশন দিব, তাই না? এই টেক্সটটাকে অ্যানিমেশন দিব, এটাকে কি করছে, আমি কি এখানে নিচ্ছি এভাবে নিচ্ছি, এভাবে নিই নি। আমি কি করছি, আমার টেক্সটটাকে কোন পজিশনে নিলে বা কি কালার দিলে এটাকে সুন্দর দেখা যায়, এটা আগে আমি প্রথমে চিন্তা করছি, এবং সেই অনুযায়ী আমি কি করছি, টেক্সটটাকে কি সেই পজিশনে বসাইছি, এবং সেই অনুযায়ী কি করছি, আমি কালারটা দিচ্ছি। এখন আপনি যদি দেখেন এটার কালার কালো আছে, আমি যদি এটার কালার সাদা দিয়ে রাখি তাহলে এটা হয়, আপনি বলেন? এটা কি যায়? না চায় না কিন্তু। আমাকে এখন কি করতে হবে, এটার সাথে যে কালারটা অ্যাডজাস্ট হয় সেটা আমরা দেখতে হবে, এটাও যায়। তা আমরা ধরেন লালটাই দিলাম। এখন আমার কাজটা কি, এটা অ্যানিমেশন করা, তাই তো? আমরা কিন্তু টেক্সটটাকে কি করছি, সিলেক্ট করছি, করার পর অ্যানিমেশনটা করছি। অ্যানিমেশন কিন্তু এখানে বিভিন্ন ধরনের আছে, এই যে অ্যানিমেশন অপশনে যাওয়ার পর এখানে বিভিন্ন টাইপের অ্যানিমেশন আছে, হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে যেটা অ্যানিমেশন আমার জন্য ভালো হবে, আমি সেটাকে কি করছি, সিলেক্ট করছি, ধরেন আমি এটি সিলেক্ট করলাম, তাই না? এখানে ক্লিক করলে কিন্তু এটা অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমি যদি চাচ্ছি যে এটা আসার পর কতক্ষণ পর এই লেখাটা আসবে, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি এটা শুরুর দিকে এই যে এটা, হ্যাঁ, শুরুর দিকে যদি দিতাম তাহলে কি হতো দেখেন, একসাথে চলে আসতো। জি জি আমি আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, এখন আমি কি করছি, একটু পরে দিচ্ছি, মানে আমি কি করছি, প্রায় আচ্ছা আচ্ছা ভাইয়া দুই ওটা সেকেন্ড দুই আলাদা সেকেন্ড পরে দিচ্ছি, হ্যাঁ। আলাদা হবে না, এখানে টাইমলাইনটা এরকম সিস্টেম, ঠিক এটা আছে? করা উপরে টেক্সটের জন্য আলাদা ভাবে একটু পরে আসবে এরকম ভাবে কি এটা ঠিক করা যায় ওইটা হ্যাঁ টেনে হ্যাঁ, এই যে দেখেন আমি ঠিক করছি টেনে, মানে এটা প্রথমে আসবে এই লেখাটা, এই যে দেখেন, আমি দেখাই, একটু একটি অপেক্ষা, এটা কিন্তু প্রথম আসবে। আমি তাকে বলছি প্রথমে আসবে, এই যে এখান থেকে শুরু হয়েছে, যখন এটা ভিডিওটা শুরু হয় তখন এখানে আসতেছে, তখন কিন্তু এই যে দেখেন প্রায় 1 সেকেন্ড 1 সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ।
কিন্তু তারপরে জি। নিচে টেক্সটটা কিন্তু আসে নাই। কেন আসে নাই? আমি যদি এখানে দিতাম তো তাহলে কিন্তু ঠিকই আসতো। আমি কিন্তু এর পিছনে রাখছি। তো আমি চাচ্ছি দুই হুম হুম। সেকেন্ড পরে শো করবে। এই যে এই জিনিসটা আছে না, এটাকে আপনাকে জি, কি জি। করতে হবে, যেভাবে মুভ অন মুভ আউট, টান টেনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, টেনে নিয়ে আসতে হবে। যখন আপনি নিয়ে আসতে পারবেন, নতুন আপনি সাইজ অনুযায়ী বসাবেন, তখনই জিনিসটা সে অনুযায়ী এটা শো করবে। আমি এটাকে 2 সেকেন্ড পরে নিচের দিকে সে 2 সেকেন্ড পরে শো করতেছে। যদি আমি শুরুর দিকে রাখতাম তাহলে তো শুরুর দিকে থাকতো, তাই না? তো আমি দুই হুম সেকেন্ড পরে হুম। নিচ্ছি। এখন আপনাকে কি জি। করতে হবে, এই অনুযায়ী আপনাকে সার্চ করতে হবে। আমি যে এটা এখানে দিচ্ছি টেক্সট, আমি যদি টেক্সট এখানে দিতাম তো এটাকে সুন্দর দেখা যেত? আমার কাছে মনে না। হচ্ছে যে জিনিসটা আমার এখানে সুন্দর মনে হচ্ছে, তাই আমি এটা এখানে দিচ্ছি। অথবা আমার কাছে মনে হচ্ছে এই টেক্সটটা আমি এখানে দিচ্ছি, এই টেক্সটার আমি কিছু আর কিছু অন্য টাইপের কিছু শেপ টেপ ইউজ করি, তাহলে মনে হয় আরো সুন্দর দেখা যাবে। এই যে এখানে কালো এটার সাথে যাচ্ছে না, আমি যদি চাই এটার সাথে অন্য একটা কালার দিতে, সাদা যাচ্ছে, এই যে দেখেন। ঠিক আছে, আমি এই শেপটাকে যদি এই যে এটাকে এই শেপটাকে যদি চাই অ্যানিমেশন করতে, আমি কিন্তু সেটারও করে নিতে পারি। হুম হুম হুম। করে নিলাম। ওকে। এবং সেই শেপটার সাথে চাচ্ছি যে আমার এটা হোক। ওকে, আমি যদি চাই এটা, এই শেপটা পরে থাকো, এই লেখাটাও পরে আসো। টেক্সটের অপশনটা কোথায় আছে আসলে ভাইয়া? এই জন্য। টেক্সট এই যে লেখা আছে, টি লেখা থাকলে আপনি খুঁজে পাবেন, আপনি মোবাইলের টি আচ্ছা খুঁজবেন, আচ্ছা। ঠিক আছে, টেক্সট জি অপশনটা জি জি। তখনই পেয়ে যাবেন, ঠিক আছে। মানে আচ্ছা। আপনি নর্মালি তো আপনারা ক্যানভা ইউজ করছেন, ডিজাইন তো জি জি। করেছেন, তাই না? আমার তো ঠিক ভিডিও সেম। একটা আছে, হ্যাঁ, টেক্সট হ্যাঁ, আছে, অডিও আছে, এরকম ভাবে আছে তো অপশন গুলো। হ্যাঁ, হ্যাঁ। না, এটা হচ্ছে আপনি ওইখানেই পাবেন আর কি, নর্মাল ডিজাইনে যেভাবে টেক্সট থাকে না, ঠিক সেম ভাবে ভিডিওতে থাকে, আলাদা কিছুই নাই। যা শুধু এখানে কিছু আপনার এনিমেশন টেনিমেশন করা যায় আর কি। ঠিক আছে। তো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তারপর আর কি, এটাকে আপনারা ডাউনলোডটা করবেন, ডাউনলোড তো জানেনই, আপনারা শেয়ারে গিয়ে আপনারা MP4 এ ডাউনলোডটা করবেন। পিএনজি করে নিতে হবে। হ্যাঁ, PNG না, এটা MP4 ভিডিওতে ডাউনলোড করবেন। আচ্ছা। এই এই ফাইলে করবেন, অন্যগুলো ফাইলে করবেন না, তাহলে ভুল হবে, তাহলে তো ইমেজ হয়ে যাবে। আপনি ও তো ভিডিও আচ্ছা। ডাউনলোড করছেন। ঠিক আছে, তার মানে এটাই আর কি, আপনার সুন্দর করে ভিডিওটা এডিটিং করে ডাউনলোড করা। পাশাপাশি যেটা বলছিলাম, আপনাদের ভিডিওটা আপনাদের এই যে পেজে হোক, পেজেই আপনারা পোস্ট করেন, কারণ অন্য জায়গায় অ্যাপ্রুভাল পাইতে পারেন না পাইতে পারেন, পেজে পোস্ট করে আমাকে লিঙ্কটা হোমওয়ার্ক হিসেবে জমা দেওয়া আর কি। এটা এতটুকুই আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে, এতটুকু সহজ স্টেপ, আর তো কিছুই না। আর মিউজিকে যেটা বলছিলাম, মিউজিকটা আজকে আপনাদের আরো ক্লিয়ার করে দিলাম, যে বিভিন্ন 3টে ওয়ে থেকে বা ইউটিউব লাইব্রেরি থেকেও আপনারা মিউজিক ইউজ করতে পারেন। আমি যেটা দেখাইছিলাম যে আপনার ক্যানভা থেকে ইউজ করাটা দেখাইছিলাম, তাই না? কিন্তু ক্যানভাতে জি অনেক জি। সময় কপিরাইট ধরে আর কি, আমি যে জিনিসটা দেখলাম যে কপিরাইট ধরে, হ্যাঁ। তো কপিরাইট যেহেতু ধরে, আমাদের ফ্রি মিউজিকের যেহেতু অভাব নেই, আমরা কিসের জন্য ক্যানভা মিউজিকটা ইউজ করবো, আমরা বাইরে থেকে ইউজ করব। এই আপলোড করে নিব, বাইরে থেকে ডাউনলোড করে নিব মিউজিক। অনেকে আপনারা যেটা খেয়াল করবেন, আপনি যদি ভিডিও এই এমনিতে অন্য অন্য প্ল্যাটফর্মে কিন্তু এত ধরে না, এই ফেসবুকটা একটু ধরে। আর যদি আপনি টিকটকে আপলোড করেন অথবা ইনস্টাগ্রামে, জানি না কতটুকু, তবে মনে হয় খুবই কম ধরে। তো আমরা ফ্রি মিউজিক ইউজ করতে পারি, বা এর পরবর্তী আরো কি বেশ কিছু ব্যবহারটা আমরা শিখবো, এই যে সেটা হচ্ছে আপনার থাকতে পারে কিভাবে আমরা ভয়েস অ্যাড করতে পারি, টেক্সট থেকে ভয়েস অ্যাড করতে পারি, এই বিষয়গুলো আমরা শিখবো পরবর্তী সময়, এবং এগুলো কোথায় কোথায় শেয়ার করলে সম্ভাবনা থাকতে পারে, এগুলো শিখবো ইনশাল্লাহ। তো আজকে সাপোর্ট ক্লাসটা এই পর্যন্ত, আপনাদের সবাই তো ক্লিয়ার আশা করি। এই সহজ স্টেপ গুলো আপনারা ফলো ফলো আপ করলে আশা করি আপনারা সুন্দর করে এডিটিং গুলো করতে পারেন। আমি ক্যানভা দেখাইছি বলে আপনার ক্যানভা দেখবেন তা না, ক্যানভা কিন্তু এতটা ভালো প্রফেশনালি বা এডিটিং করা যায় না। আপনারা যদি ক্যাপকাট বলেন বা ইনশট বা বিল অন্য দিয়ে অন্য, করা যায়। হ্যাঁ, হ্যাঁ, Reel আরো অন্য দিয়ে। অন্য গুলো যেগুলো শুধুমাত্র ভিডিও এডিটিং এর জন্য তৈরি করা হয়েছে, এগুলো দেখুন আরো ভালোভাবে কাজ করা যায়। আমি ক্যানভাতে বলছি, সবাই যদি ক্যানভা ব্যবহার জানেন তাহলে সহজেই প্রথমটা শুরু হোক ক্যানভা দিয়েই, পরবর্তী সময় আপনারা যে যেমন প্রফেশনালি আরো ভালো অ্যাডভান্স টুলস ব্যবহার করতে পারেন, সেটা আপনারা করবেন। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। জি। ভাইয়া, জি, কে ভাইয়া ভাইয়া বলছিলেন আপু? শুনছেন? ভাইয়া আমি তো ক্যানভার ওই মিউজিক দিয়ে করে ফেলছি। আর আমি করেছেন, আপনাকে এই সমস্যা নেই, আপু করেছেন তো করেছেন, আপনি তো আর মেন কাজ তো আর করেন না, আমরা তো হোমওয়ার্ক হিসেবে অ্যাসাইন দিয়েছেন, ওটা তো আর জি কাজ না। জি
আপনারা তো সেল করবেন, ইনকাম করবেন, তাই না? তখন তো জি আরো আরো অসংখ্য ধরনের ভিডিও বানাইতে হবে। এটা করেছেন, সমস্যা নেই। পরবর্তী ভিডিও গুলো ওইভাবে করার চেষ্টা করবেন। ভাই, আমি গ্রুপে দিয়ে আপনাকে মেনশন করে দিচ্ছি, একটু দেখেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী সময় দেখে নিব। হ্যাঁ, যেহেতু জি ভাইয়া। আমাদের আপনি কি এখন দিয়েছেন তাই তো এটা? জি, দিয়েছিলাম আগে, একটু আগে আপনাকে মেনশন করে দিয়েছি ওখানে হুম, নামতে। এই যে এখানে দেখেন, আপনার যদি দেখি প্রথম অবস্থায় আপনি যে জিনিসটা দিয়েছেন, আমি দেখি আছে কিনা। আপনি প্রথম অবস্থায় কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর করেছেন, আমি যদি দেখি, খেয়াল করি একটু। আহ এটা না, দেখি। আচ্ছা, আপনার ভিডিওটা মনে হয় কোথায়, এটা না? আপনি তো মিউজিক দেন নাই তাই না? দিয়েছেন, মিউজিকটা দিয়েছেন। যে আপু কথা বলেন, হ্যাঁ। এই যে দেখেন, আপনি ভিডিওটা বানাইছেন না? দিয়েছি ভাইয়া, হ্যাঁ, হুম। দিতে এসেছিল। এটা হচ্ছে আপনার যে আমার কাছে মনে হচ্ছে সাইজ কতটুকু দিয়েছিলেন আপনি? সাইজটা, এই সাইজটাই সমস্যা ছিল। আমি ভিডিও লেখার পর হ্যাঁ। ওই যে আপনার তো ইয়েতে ল্যাপটপে করেছেন, তা আমরা মোবাইলে হুম মোবাইলে হুম। ওরকম আসছিল না। আচ্ছা, সাইজটা হবে 1020 বাই আপনার 1900, 1080 বাই 1920, হ্যাঁ। এই সাইজটা 1920। হবে। এখন আর কি আবার একটা, করতে হবে আমাকে? এটা আপনি পোস্ট করে দেন, তবে আপনার মোটামুটি মার্শাল্লাহ করেছি, সুন্দর হয়েছে। হ্যাঁ ওকে স্যার, করে দিয়ে দিয়েছেন, সমস্যা দিয়েছি। নেই। আর একটু জি কাজ ভাইয়া, করবেন দিয়ে আর কি, দিয়েছি। এখন প্রথম অবস্থায় করেছেন তো মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তবে আরো কাজ করতে হবে আর কি, মানে অনেক প্র্যাকটিস জি করতে ভাইয়া, হবে, অনেক কাজ 1920 করতে হবে। মনে রাখবে। ধরেন আমি একবার বলে, দেখেছি। এক মুহূর্তে রাগ সারা জীবনে অনুশোচনা, যে লেখাটা লিখছেন, হুম, এই লেখাটা যদি সাদা কালার হইতো না, আরো সুন্দর করে ফুটে উঠতো। তাহলে আমাদের এটাকে কাজ করতে হবে না? মানে এই কালার গুলো আসলে আমাদেরকে বুঝতে হবে। এখানে যদি অন্য কোনো একটা শেপ দেওয়া যেত, তাহলে আরো মানে সুন্দর দেখা যেত আর কি। এইগুলো আর কি, আপনারা যখন প্র্যাকটিস করবেন, এটা এখন একবারই হয়ে যাবে না, এটা যখন প্র্যাকটিস করবেন দেখবেন আরো সুন্দর হবে, আরো প্রফেশনালি হবে, মানে যত চেষ্টা করবেন তত পারবেন। যেমন এখন সাইজটা আমি আপনাকে বললাম যে এই সাইজ অনুযায়ী করার চেষ্টা করবেন। তবে প্রথম যেহেতু করছেন, তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা বলতেই হবে, আমি বলবোই অবশ্যই। ধন্যবাদ ভাইয়া। জি, নেক্সট ওকে। এগুলো করে নিব। হ্যাঁ, সবাই এই কাজগুলো সুন্দর করে করার করার চেষ্টা করবেন। এখন তো নিজের জন্য অন্তত করার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য সবারই ভালো হবে। ঠিক আছে, তো জি ধন্যবাদ ভাইয়া, সবাইকে। আমি ধন্যবাদ। ক্লাসটা এখানে রাখতে চাচ্ছি। তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। তো কারোর তো কোনো প্রশ্ন নেই তাই তো? স্যার, ইমেজে যখন আহ, কি যেন জি জি, বলেন বলেন। এফেক্ট না কি যেন দিতে হয়, ভুলে গেছি বলতে যাই। অ্যানিমেশন দিতে হয়, আপনি রেকর্ডটা দেখে নিন আজকেরটা, তাহলে হ্যাঁ, বুঝতে পারবেন। animation দিতে হয়, ওইটা দিতে যাই আমার কেমন যেন ছবিটা মানে কাঁপে কেঁপে এটা মানে হচ্ছে একই সময় এক এক অ্যানিমেশন, তো আপনি একটু প্র্যাকটিস করেন কোন অ্যানিমেশন আপনার ইমেজের সাথে যায় বা এটার সাথে সুন্দর হয়, ওইটা আপনি প্র্যাকটিস করলে পারবেন। প্র্যাকটিস না করলে আপনি তেমনটা পারবেন না, তো একটু প্র্যাকটিস করেন। অ্যানিমেশন এক এক টাইপের অ্যানিমেশন আছে, অ্যানিমেশন অভাব নাই, আপনি যদি দেখেন। আমি যদি ইমেজটার অ্যানিমেশন দেখি, হ্যাঁ, অ্যানিমেশনে যায়, দেখেন অভাব নাই। কোনটা চাবো, কোনটা যাব, দেখবেন, হ্যাঁ। আমার যেটা যায় এটা আমি দিব, ক্লিক করলে তো হয়ে যাচ্ছে, তাই না? যেটা আমার সাথে যাচ্ছে, যে অ্যানিমেশনটা আমার কাজ করবে ইমেজের সাথে, ওইটাই আমরা দিব। ঠিক আছে আপু?